ইসরায়েল নয়, এবার ইরানে সরাসরি হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য পারমাণবিক স্থাপনা। জবাবে শুধু প্রতিরোধ নয়, পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বহুদিনের লালিত স্বপ্ন বড়সড় হামলা চালিয়ে চিরশত্রু ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া। তেহরানের প্রতি কঠোর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবারে নেতানিয়াহুর সেই স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ না করলেও ট্রাম্প এরই মাঝে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বড় আকারে হামলার বিষয়টি বিবেচনা করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শুধু তাই নয়, এমন হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালালে তা কিভাবে মোকাবিলা করা হবে সেই ছক কষা হচ্ছে বলে জানায় জার্নালটি। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এ বিষয়ে এরই মাঝে নেতানিয়াহুর সাথে ফোনে কথাও বলেছেন ট্রাম্প। তারা দুজনেই চান ইরান যেন কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে। এর মধ্যে দিয়ে কূটনীতি ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণের দীর্ঘদিনের মার্কিন নীতিতে বড়সড় রদবদল আসতে পারে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরান ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়ানোর ঘোষণা দেওয়ার কারণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এ যাত্রায় তেহরান পরমাণু অস্ত্র বানাতে পারে বলে গভীর উৎকণ্ঠা জানাচ্ছে তারা। যদিও ইরান পরমাণু অস্ত্র বানাবে না বলে দাবি করেছে, তবে দেশটির প্রশাসনের কারো কারো মতে যুদ্ধবাজ ইসরায়েলকে ঠেকাতে ও ইরানিদের সুরক্ষা নিশ্চিতে পরমাণু অস্ত্র বানানো উচিত। অনেক বিশ্লেষকই বলছেন, গাজা, লেবানন, সিরিয়া সহ বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক সাফল্য এবং এসবের জেরে ইরান কিছুটা দুর্বল হয়ে পড়ায় দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে হামলার সুযোগ নিতে পারে যুক্তরাষ্ট্র জাহানবাদী জোট। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে এমন হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কাতারে গড়ে তোলা নিজেদের সামরিক ঘাঁটি আল উদেইদ ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। তেহরান বরাবরই বলে আসছে, ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিলে সে দেশের ওপর পাল্টা হামলা চালাবে তারা। কাতার যদি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর সুযোগ করে দেয়, তবে কাতারকে নিশ্চিহ্ন করে দেওয়ার আভাস দিয়েছেন দেশটির পরমাণু প্রকল্পের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মারান্দি। সম্প্রতি নিজের ভেরিফাইড এক্সে এক বার্তায় মারান্দি বলেন, কাতার যুক্তরাষ্ট্রের দাবার খুঁটি হলে সেখানে ব্যাপক বোমা হামলা চালাবে ইরান। দেশটির প্রাকৃতিক গ্যাস ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে এবং পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে কাতারকে। এদিকে ইসরায়েলি বাহিনীকে সিরিয়ার কবর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হুসেইন সালামি। সালামি সিরিয়ার দামেস্ক এবং কুনেত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। তাই তিনি নেতানিয়াহু বাহিনীকে সতর্ক করে আরও বলেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে এবং সিরিয়ায় তাদের কবর দেওয়া হবে। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। বিদ্রোহী গোষ্ঠী চাইলে সব ধরনের সামরিক সহায়তা দিতে রাজি আছে তুরস্ক। এদিকে সিরিয়াকে পুনর্গঠনে 5 কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এর মধ্যেই গোলান মালভূমিতে বসতি বাড়ানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা ও সাংবাদিক সহ 28 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েল জানায়, গাজার একটি চিকিৎসা কেন্দ্রে হামাসের অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজা ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বাড়তে শুরু করেছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। পাশাপাশি গ্রাফাইট সহ অন্যান্য খনিজ রপ্তানিও কমিয়েছে। এতে ট্রাম্প নিজের ফাঁদে নিজেই পড়তে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ স্টিফেন রচ। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের অংশ নেয়ার তথ্য পাওয়ার দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে জেলেনস্কি জানান, আপাতত কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েন করা হয়েছে। শনিবার ইউক্রেনীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। বিমান ও ড্রোন হামলার পাশাপাশি গ্লাইড বোমা এবং 200-র বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।